আচ্ছা, মূলত আমাদের ভিডিওটা করা হচ্ছে কিসের জন্য, আমাদের আজকে মিটিংটা আয়োজন করা হচ্ছে কিসের জন্য, সেটা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স। যে আমরা অ্যাটেন্ডেন্স কিভাবে সাবমিট করব, দেন হচ্ছে আমরা কিভাবে সাবমিট করার পর আমাদের সাবমিট হয়েছে কিনা এটা কনফার্ম হবো কিভাবে, দেন হচ্ছে আমাদের পাঁচটা যে ব্যাচ, কেউ তিনটা কারো দুইটা, সম্পূর্ণভাবে সাবমিট করতে পারছি কিনা সেই বিষয়। ইভেন হচ্ছে আমরা সাবমিট করতে গেলে দেখা যাচ্ছে ইউ আর অলরেডি সাবমিটেড অল অ্যানাদার রেসপন্স, এরকম মানে অনেক কিছু দেখে আর কি। সো সেই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে মূলত কি করব আজকে, মানে দেখাশোনা করব। প্রথমত হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে অ্যাসেটের ওয়েবসাইট এখানে সার্চ করব। অ্যাসেটের ওয়েবসাইটে যাব, দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসার পর আমাদের যেহেতু আমরা ইবিটি কার্যক্রম পরিচালনা করতেছি, সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাটেন্ডেন্স মনিটরিংয়ে যাব। এই অ্যাটেন্ডেন্স মনিটরিং কিন্তু হচ্ছে আপনারা চাইলে সবাই সবারটা দেখতে পারবেন। ইভেন হচ্ছে আমাদের যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা সংস্থা আছে, সেখান থেকে কিন্তু তারা কিন্তু মনিটরাইজেশন করতেছে যে কারা কারা এখানে ক্লাস নিচ্ছে এবং কারা কারা ক্লাস নিচ্ছে না। আপনি সারাদিনের মনে করেন যে ক্লাস নিলেন, দেন হচ্ছে এইখানে ডাটা দিলেন না, যদি সেক্ষেত্রে যদি না দেন, সেক্ষেত্রে আপনার কি হবে, এখানে কোনো অ্যাটেন্ডেন্স কাউন্ট আপনার হবে না যদি এখানে না দিয়ে থাকেন। যদি এখানে ডাটা দেন, অবশ্যই সেটা আপনার ক্লাস কাউন্ট হিসেবে গণ্য করা হবে। সো ওইখানে আসার পর আমাদের অ্যাটেন্ডেন্স মনিটাইজেশন আসবো, দেন আসার পর আমাদের এখানে লিঙ্ক একটা থাকবে। এই লিঙ্কটা আমরা কি করি, অনেক সময় খুঁজে সার্চ দিয়ে পাই না, হোয়াটসঅ্যাপে অনেক দূর চলে যায়, অনেক জায়গায় থাকে না, অনেক বিষয় এখানে আছে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে ক্লিক করলে অটোমেটিক লিঙ্ক এখানে চলে আসবে। সো আসার পর হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি পার্টনার আমরা সিলেক্ট করবো। আমাদের ইন্ডাস্ট্রি পার্টনার হচ্ছে ইনফর্মাল আইএসসি। দেন আমরা নেক্সট এখানে ক্লিক করব। এই কোডটা কি কাইন্ডলি সবার কাছে আছে, আমরা কি জানি? জি স্যার, আছে স্যার। জি স্যার, এই কোডটা হচ্ছে এটা। সো কাইন্ডলি এই কোডটা আমরা কপি করে রাখবো। দেন কোডটা কপি করে নেক্সট আমরা ক্লিক করবো আর কি। নেক্সট ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে ডাটা, আপনার যে ইনফরমেশন অনুযায়ী আপনার ডাটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে আপনার ম্যানেজার ফোন নাম্বার, ইমেল যেটা দেওয়া আছে সেটাই দিয়ে দিবেন। আপনার যে সাইকেল, এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, মাস্ট বি, এটা হচ্ছে যে কোন স্লটে আপনি ক্লাস নিচ্ছেন সেই স্লটে কিন্তু আপনাকে ডাটা সাবমিট করতে হবে। যদি সকালে দুটা নিয়ে থাকেন, বিকালে দুটা নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কাউন্টডাউন হবে না। অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা স্লটে আপনাকে ডাটা সাবমিট করতে হবে। এই বিষয়টা সবাই একটু দেখবেন। আর সম্ভবত আমাদের চেয়ারম্যান স্যারকে বিষয়ে অবগতি করা হয়েছে এই বিষয়টা নিয়ে। হয়তো আশা করি এই বিষয়টা আমাদের ২ দিনের মধ্যে কোনো একটা সলিউশন দিয়ে দিবেন আশা করি, অন্তত এই বিষয়টা নিয়ে। আর এই বিষয়টা নিয়ে আমরা কেউ কোনো কোশ্চেন করব না, এই বিষয়টা নিয়ে আমাদের স্যাররা দেখতেছে। আর কাইন্ডলি আমরা ম্যানুয়ালি চেষ্টা করবো, আমরা যে সিস্টেম আছে এই বিষয়ের ডাটাটা আমরা দিয়ে দেবো। বাকি সবাই বুঝতে পারছেন? স্যার আমরা কি আপাতত 2 শিফটে ক্লাসটা নিতে পারবো স্যার, সকাল এই বিকাল? বিষয়টা নিয়ে আমরা কোনো কোশ্চেন করব না। এই বিষয়টা নিয়ে আমাদের চেয়ারম্যান স্যার খুব ইমিডিয়েটলি আমাদের মেসেজ পাঠিয়ে দিবেন আশা করি আর কি। এই বিষয়টা নিয়ে আমরা কোনো কেউ কোশ্চেন করব না। আমরা যেভাবে সকালে চালাচ্ছি 5 মিনিট, যেভাবে চালাচ্ছি বিকেলে চালাচ্ছি, আমরা একটা রাউন্ড ফিরে যেভাবে চালাচ্ছি ওইভাবে চালাবো আর কি। সো ক্লাস নাম্বার এখানে দিয়ে দিবেন। আমাদের ক্লাস হচ্ছে 30 নাম্বার ক্লাস আজকে। ডেট অ্যান্ড অ্যাটেন্ডেন্স, যে ডেট আছে সেই ডেট অনুযায়ী দিয়ে দিবেন, আজকে তারিখ অনুযায়ী। দেন হচ্ছে আপনারা যে এইখানে যে একটা জিনিসে ভুল করেন, মিসিং করেন না, সেটা হচ্ছে আপনাদের কিন্তু বাফা নামে একটা অ্যাসোসিয়েশন দেওয়া আছে। সো এখানে আপনাদের যে ওয়ার্ক অর্ডার আছে, আপনারা এটা চাইলে কোথা থেকে দেখতে পারবেন, আপনারা অ্যাসেটের ওয়েবসাইট থেকে আপনারা যে এখানে দেওয়া আছে কোন চিঠি, এখানে দেখবেন সকলে যাবেন, যাওয়ার পর দেখতে পারবেন যে এখানে আপনাদের হচ্ছে কি আছে, আমাদের আইএসসি আমাদের কোনটা এখানে দেওয়া আছে দেখবেন, খুঁজে বের করবেন যে আপনাদের কোন চিঠিতে, এখানে দেখেন চিঠি দেওয়া আছে, যে আপনাদের কোন চিঠিতে নাম আছে সেই নামটা আপনারা খুঁজে বের করবেন। আর সম্ভবত এটা আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, কাইন্ডলি গ্রুপে দেখতে পারবেন, প্লাস আপনারা অ্যাসেটের ওয়েবসাইটে এখানে খুঁজে বের করে নিতে পারবেন। এখানে দেখেন হচ্ছে আমাদের এটা কি, আমাদের হচ্ছে আইএসসি, এটা হচ্ছে আমাদের 328, এইটাই যাদের নাম আছে, লিস্টের নাম আছে, তারা এটা ইউজ করবেন, বাকিটা ওখান থেকে খুঁজে নিয়ে নেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। দেন হচ্ছে আমাদের যে ডেট আছে, ডেটটা ওখানে সব কিছু দেওয়া আছে, অ্যাপ্রুভ ডেট এবং সিরিয়াল নাম্বারটা কোনটা বলা হয়েছে,
যে এইখানে দেখেন বামে দেখেন যে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে যে 1 2 3 4 এই সিরিয়াল নাম্বারটা ইউজ করবেন। যেমন আপনি হচ্ছে খুলনা স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড ওয়েব ডিজাইন হচ্ছে আপনার কত নম্বর সিরিয়াল, 4 নাম্বার সিরিয়াল। যখন হচ্ছে আপনি কি করবেন গ্রাফিক্স ডিজাইন দিতে যাবেন তখন হচ্ছে 3 নাম্বার সিরিয়াল দিয়ে দিবেন। বিষয়টা হচ্ছে এমন। সো আমাদের ট্রেনিং টাইপ অনেকে হয়তো অনেকে হচ্ছে এডিটিপি নিছি, বেশ কিছু হয়তো টিএসটিপি নিছি। আর নেম অফ অকুপেশন, লেভেল অকুপেশন, কোন লেভেল সেই লেভেলটা সিলেক্ট করবেন। টোটাল 10 এনরোলমেন্ট আমরা কতজন ব্যাচ ক্রিয়েট করেছি, মানে ডাটা দিয়েছি 24 জন। এটা 24 সবারই 24 হবে, এখানে কোনো ডিজিট কম বেশ হবে না। আর জন্য হচ্ছে টোটাল নাম্বার মেইল, আপনার ছেলে মেয়ে কতজন আছে, মেয়ে কতজন আছে, ছেলে কতজন আছে সেটা এখানে উল্লেখ করে দেবেন। ইভেন হচ্ছে প্রতিবন্ধী উপজাতি কোনো যেগুলো আছে সবগুলো মিলে টোটাল কতজন আপনার অ্যাটেন্ডেন্স কাউন্ট ডাউন হয়েছে এখানে কি করবেন অ্যাভারেজে সামেশন করে দিয়ে দিবেন। আর দেন হচ্ছে অ্যাটেন্ডেন্স আপনি কত পার্সেন্ট আছে সেই পার্সেন্টেজ একটা হিসাব করবেন। আর দেন হচ্ছে এখানে হচ্ছে আপনাদের যে এই সিগনেচার দিয়ে আছে সেখানে হচ্ছে আপনারা চাইলে দুটা এখানে আপলোড দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখানে ইমেজটা বিষয়টা হচ্ছে কি, আমি যেটা মেইন সমস্যা সবার দেখলাম এইখানে সিলেক্ট করলে দেখা যায় যে সার্ভার ইরর বিভিন্ন ধরনের সমস্যা হয়। সো আমরা হচ্ছে ইমেজটা কি করব, ইমেজটা এখান থেকে নিয়ে নিলাম। এ দেখেন সার্ভার অলরেডি রিজেক্ট দেখাচ্ছে। কাইন্ডলি সবাই বুঝতে পারছেন এই প্রবলেমটা অনেকে হয়তো পড়েছেন, সার্ভার রিজেক্ট। সো আমরা কি করব, আমরা হচ্ছে নিউ ট্যাব, এখানে হচ্ছে নিউ ইনকগনিটো উইন্ডো, অথবা আমরা নতুন করে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে হচ্ছে আমরা কি করব অন্য একটা ব্রাউজার নিয়ে যাব। ব্রাউজার নিয়ে গেলে আপনার হচ্ছে সেক্ষেত্রে এই প্রবলেমটা থাকবে না। বিষয়টা সবাই ক্লিয়ার? আচ্ছা, আমার এখানে জি একটা স্যার। কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম এই ফর্মটা কিন্তু ফোনে ফিল আপ করা হয়, জি তখন কিন্তু হচ্ছে ওই লিংকটা অন্য ব্রাউজারে নিয়ে যে রিলোড করার মতো কোনো স্কোপ থাকে না। আচ্ছা আমি বলি, আসসালামু আলাইকুম স্যার, যে একটা আমি বলি কথা আমি ছিল। বুঝতে পারছি, আমি এইখানে সমস্যাটা আমি বলি সবাই ক্লিয়ার হবেন। আমাদের মেইন হচ্ছে যে এইখানে যে ফর্মটা আছে কেউ কথা বলেন না, আমি আপনাদের জিনিসগুলো সলভ করে দেবো। আমি জানি, আমি বুঝতে পারছি, আমি সবার প্রবলেম আমি কোথায় আমি ধরতে পারছি। সো আমরা এই লিঙ্কটা কপি করব, বুঝতে পারছেন? জাস্ট এই লিঙ্কটা আমরা কপি করব। আমরা কপি করে হচ্ছে আমরা হচ্ছে কি করব নিউ উইন্ডো ট্যাবে নিয়ে যাব। এখানে পোস্ট করে এখানে করবেন, দেখবেন যে ডাটা দিবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এখানে আপনাদের মেইলটা অবশ্যই সাইন আপ করা থাকবে, যে মেইল থেকে দেন কোনো সমস্যা নাই। বিষয়টা সবাই ক্লিয়ার? এইটাই কিন্তু অনেক একটা বড় সমস্যা আমাদের ফেস হচ্ছে আর কি রিসেন্টলি। দেখছেন আমাদের সার্ভার কিন্তু রিজেক্ট দেখাচ্ছে। তার মানে দেখেন আমি যদি সেম একটা অন্য জিমেইল দিয়ে লগ ইন করি কিংবা অন্য ব্রাউজারে যদি ইউজ করি আমরা, সবাই কাইন্ডলি একটু মনোযোগ সহকারে দেখবেন। আমাদের মেইন যে সমস্যাটা, এই সমস্যাটার জন্য আমরা কি করতেছি না, ডাটাটা সাবমিট করতে পারতেছি না। সবাই দেখতেছেন তো? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার। জি, আমরা মনে করেন এখন সকালে অথবা যে স্লটে ক্লাস নিচ্ছে ওই স্লটে আমরা কি করব, আমরা হচ্ছে ডাটাটা দিয়ে দিব আর কি। সো আমাদের মনে করেন যে আজকে 30তম ক্লাস, আমাদের অ্যাটেন্ডেন্সের ডেটটা আমরা আজকে দিয়ে দিলাম, নেক্সট ক্লিক করলাম। সো আমাদের হচ্ছে ব্যাচ অ্যাপ্রুভ ডেট হচ্ছে 14ই সেপ্টেম্বর। 14ই সেপ্টেম্বর যারা 16 তারিখ থেকে শুরু করেছি সেপ্টেম্বরের, তাদের ব্যাচ অ্যাপ্রুভ ডেট হচ্ছে 14ই সেপ্টেম্বর। আর যারা হচ্ছে আমরা
15 অক্টোবর থেকে শুরু করেছি, তাদের হচ্ছে ব্যাচ অ্যাপ্রুভ ডেট হচ্ছে 29 সেপ্টেম্বর। ক্লিয়ার সবাই? যারা হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখ থেকে আমরা ক্লাস স্টার্ট করেছি, তাদের হচ্ছে ব্যাচ অ্যাপ্রুভ ডেট হচ্ছে সেপ্টেম্বরের 14 তারিখ। আমরা 16 তারিখে ক্লাস শুরু করেছি, আমাদের ব্যাচ অ্যাপ্রুভ হয়েছে 14 তারিখ। আর যারা হচ্ছে অক্টোবরের 15 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করেছি, তাদের ব্যাচ অ্যাপ্রুভ ডেট হচ্ছে 29 সেপ্টেম্বর। ক্লিয়ার সবাই? আচ্ছা, ব্যাচ অ্যাপ্রুভ হচ্ছে আমাদের 3488। আর যারা অক্টোবরে শুরু করেছেন তাদেরটা একটু ডিফারেন্ট আছে, একটু দেখে নেবেন আর কি। 3088 জি জি, যারা দেখে নেবেন আর কি। আচ্ছা, আর দেন আচ্ছা, যাদের এখনো সার্ভারে ব্যাচ অ্যাপ্রুভ হয় নাই, এটা কি কোনো প্রবলেম? সার্ভারের সাথে সার্ভারের সাথে এটা সমস্যা না, আমি ওটাও বলবো, ওই টপিকে আসতেছি। আমাদের মেইন হচ্ছে এইখানে আমাদের অ্যাটেন্ডেন্সটা হাজিরা দেওয়া। আপনি যতই হাজিরা কাউন্ট করেন যেটা সেটা নেন, কিন্তু এখানে যদি ডাটা না দেন সেক্ষেত্রে আপনার কোনো কাউন্ট হবে না। সো হাজিরা এই অ্যাপ্রমিসের সাথে এটা কোনো সম্পর্ক না। অ্যাপ্রমিসের ডাটা দেওয়া হবে কি জন্য, যে আপনার এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হচ্ছে, আপনাদের ক্লাস নিচ্ছেন কি নিচ্ছেন না সেটা এখানে যাচাই বাছাই করা হচ্ছে। আর অ্যাটেন্ডেন্সের বিষয়টা, অ্যাপ্রমিসের বিষয়টা হচ্ছে আপনার ভ্যালিড ডাটা, যে আপনার ডাটা বেস, আপনার যে পুরো মানে পরিচালনা যা করবেন, কি দেখে পরিচালনা করবেন, ডাটাটা কোথা থেকে, সেই ডাটার অ্যাক্সেসটা অ্যাপ্রমিসে ওইখানে দেওয়া আছে। সো আমরা খালি সিরিয়াল নাম্বারটা আমরা এখানে সামাধান 20 দিলাম, আমরা টাইপ অফ এডিটিভি দিলাম, নেম অফ অকুপেশন দিলাম, কম্পিউটার ধরেন যেরকম দিলাম, নেম অফ অকুপেশন লেভেল দিলাম 3, দেন হচ্ছে আমাদের এনরোলমেন্ট হচ্ছে 24, এখানে ফিক্সড 24 থাকবে। নেম অফ মেল ধরেন যে 11 আসছে, দেন হচ্ছে আমাদের ফিমেল হচ্ছে 13 আছে, দেন হচ্ছে আমাদের প্রতিবন্ধী কিংবা কোনো আদার্স কোনো থাকলে সেক্ষেত্রে আমরা যদি না থাকে না দেবো, উপস্থিতি সেক্ষেত্রে যদি থাকে দিব, না থাকলে নাই। দেন হচ্ছে টোটাল আমাদের 24 আমাদের প্রেজেন্ট, এখানে আমাদের হচ্ছে 100% আমরা ক্লিক করবো এখানে। দেন হচ্ছে আমাদের সিগনেচারটা এখানে দিয়ে দেবো। This website lets you upload a photo and it'll actually find the location of where that image was taken. So as you can see here, দেখছেন বিষয়টা? আশা করি এটা সবাই কি হয়েছেন, মানে মেইন সমস্যাটা হচ্ছে আমাদের ব্রাউজারে, দেন হচ্ছে আমাদের ইন্টারনেটে, মানে যে কোনো ওয়েতে আমাদের হয়তো কোনো সমস্যা মানে হতে পারে আর কি। আমরা একাধিক স্যার আমাদের আমরা একটা মেল দিয়ে করতে হবে। দেখছেন, আমরা যদি আমরা দুটা ফেজে যদি হাজিরা নিয়ে থাকি সেক্ষেত্রে আমরা কি করতে হবে, দুটা এখানে মাল্টিপল আমরা সিলেক্ট করে দেবো। ইভেন পরবর্তীতে আমরা হয়তো এটা আপডেট হবে, এটা হচ্ছে সরাসরি আপনি ডিরেক্ট আপনার এখান থেকে ছবি মানে তুলে দেওয়ার অপশন থাকবে আর কি, যে আপনি এখান থেকে গ্যালারি থেকে সিলেক্ট করেছেন, ওই সিলেক্ট করার কোনো অপশন আপনার থাকবে না। আপনি যে ক্লাসে যদি পিকচার নিতে চান, ওইখান থেকে আপনার সরাসরি কি হবে, ক্লিক করলে ক্যামেরা চলে আসবে, এখানে কোনো আপলোড দেওয়ার কোনো অপশন থাকবে না। বিষয়টা আশা করি সবাই কি ক্লিয়ার হয়েছেন। যেটা আমরা এখানে ডাটাটা একটা ইউজ করি, যেমন একটা ইমেজ, পরবর্তীতে আমরা আরেকটা দিব। আপনারা কি করবেন, যখন পিকচারগুলো আপলোড দিবেন অবশ্যই পিকচারগুলো তুলে রাখবেন। আর সম্ভবত এটা আমাদের দিক নির্দেশনাটা একটু চেঞ্জ হতে পারে, আমরা যে ক্লিক করলে অটোমেটিকলি ক্যামেরার সামনে চলে আসবে, আপলোড দেওয়ার মানে গ্যালারি থেকে সিলেক্ট করার কোনো অপশন হয়তো ওই সম্ভবত এটা থাকবে না। সো আমাদের যেটুকু আছে এই পর্যন্ত আমরা কি করবো, আপডেট দিয়ে দেবো। আমার একটা কথা ছিল স্যার, আমি এটা শেষ করে দেন আপনাদের কোশ্চেনটা নিয়ে নেব। আমি দেখিয়ে দিই আগে পুরোটা, যে মেইন যে আপনার সমস্যাটার কারণে আপনারা ডাটা এখনো সাবমিট করতে পারতেছেন না সেটা আমি ক্লিয়ার করে দিই। দেন আমরা এই পর্যন্ত শেষ হলাম, আমরা কি করলাম, একটা সাবজেক্টে আমরা কি করলাম, ডাটাগুলো দিয়ে ফেললাম। সো আমরা এখন হচ্ছে সাবমিট দিয়ে দেবো। যার ইন্টারনেট ভালো আছে হয়তো সম্ভবত দ্রুত হয়ে যাবে, বাট আমার ইন্টারনেট একটু স্লো। এইখানে দেখেন, এটা সবাই দেখতে পাচ্ছেন?
কাইন্ডলি কি সবাই এটা দেখতে পাচ্ছেন? জি রেসপন্স স্যার, দেখা যাচ্ছে। জি ক্লিয়ার? জি জি জি, জি বুঝতে দেখা পারছি। যাচ্ছে। আচ্ছা, আমাদের এক জায়গায় হচ্ছে 90 প্লাস, আশা করি অনেকেই আছেন, সবাই আছেন আর সবাই দেখতে পাচ্ছেন। সো হচ্ছে আমরা যখন একটা ব্যাচ সাবমিট করলাম, আর যার একটা ব্যাচ আছে সে কিন্তু এখানে কিন্তু মানে শেষ, আজকের দিনে তারা হাজিরা দেওয়ার দরকার নেই। আর যার মাল্টিপল ব্যাচ আছে, একাধিক ব্যাচ আছে, সেক্ষেত্রে আমরা কি করব, আমি একটু ডিফারেন্ট টাইপ আপনাকে দেখানোর চেষ্টা করি। এইখানে ক্লিক করলে দেখতে পাবেন কি যে আপনার যে অ্যাটেন্ডেন্স দিছেন সেটা কি এখানে আপনি যে 30তম ক্লাসে যে ডাটা দিছেন সেই ডাটাটা কি এইখানে পৌঁছেছে, এখানে ডাটাটা কি আছে নাকি হচ্ছে মিসিং হয়ে গেছে। এখানে ক্লিক করে কি করতে পারবেন, আপনার ডাটাটা চেক দিতে পারবেন। বুঝতে পারছেন? আর যদি অ্যানাদার রেসপন্স, সাবমিট অ্যানাদার রেসপন্স, যদি আপনার অন্য কোনো সাবজেক্ট থাকে, অর্থাৎ যদি আপনার আরও ডিফারেন্ট সাবজেক্ট থাকে, যেমন কম্পিউটার অপারেশন দিছি কিংবা কেয়ার গিভার দিছি, সেক্ষেত্রে যদি আরও দুটো সাবজেক্ট অ্যাড করতে পারেন সেখানে কিন্তু ক্লিক করতে পারবেন, অথবা আপনারা কোথায় করতে পারবেন, ওই অ্যাসেটের ওয়েবসাইটে গিয়ে আবার নতুন করে রিকোয়েস্ট দিতে পারবেন। সো এখানে কি করবেন, অ্যানাদার রেসপন্সই দিবেন। অ্যানাদার রেসপন্স দিলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আশা করি। ক্লিয়ার সবাই? আমরা ডাটাটি চেক করে দেখি যে আমরা ঠিক মতো পেয়েছি কিনা, আমরা ডাটা এখানে আমাদের ডাটা যে এন্ট্রি হয়েছে না সেই বিষয়ে আমরা দেখবো আর কি। স্যার আমরা একটু সবাই একটু দেখি, দেন আমরা পরে কোশ্চেনটা নিব আর কি। দেখেন আমি কিন্তু নতুন একটা জিমেল থেকে কি করছি, অ্যাসেটের ওয়েবসাইটটা সার্চ দিছি, সেক্ষেত্রে কিন্তু এখানে কি আসে না, আসে না। সো আমরা কি করবো, হচ্ছে অ্যাডভান্সে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন? দেন হচ্ছে আমরা আবার কি করবো, আমরা হচ্ছে জি স্যার, দেখা যাচ্ছে। অ্যাটেন্ডেন্স মনিটাইজেশনে ক্লিক করবো আমরা। দেন হচ্ছে আমরা মনিটাইজেশনে ক্লিক করবো আমরা। আবার আবার দেখেন এই একটা ওয়েবসাইট, এখানে কিন্তু কি করতে পারবো, আমরা দেখতে পারবো। সবাই ক্লিয়ার আশা করি? আচ্ছা, আমরা ডাটা দিছি কততম ক্লাসে, আজকে ডাটা জি দিছি স্যার। 30তম ক্লাসে ডাটা দেইনি আমরা। জি স্যার, আজকে 30তম 30তম ডাটা আমরা চেক করবো। দেখেন 30তম ক্লাসে আমরা আসতেছি। এই যে আমি ডাটা সাবমিট করেছি, দেখছেন আমার ডাটাটা কি হয়েছে, অটোমেটিকলি এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন? কাইন্ডলি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আমি কিন্তু ডাটা স্যার। সাবমিট করেছি, এটা কিন্তু স্যার আমি দেখা যাচ্ছে, বাট আমি আমি তো স্যার এই যাবত হচ্ছে ডাটা সাবমিট করছি, কিন্তু আমাদেরটা তো শো করতেছে না। শো করতেছে না কেন? শো করবে, অবশ্যই শো করবে। হয়তো কোথাও মিসিং করছেন, যদি দিয়ে থাকেন 100% এখানে ডাটাটা এন্ট্রি হয়ে যাবে। জি স্যার, সাবমিট আমি করেছিলাম, আমাকে মানে আমার রেসপন্সও করছে যে আমি যে সাবমিট করছি তারপর যে রেসপন্সটা আসে ওইটাও করছে, বাট এখানে তো এখন আমি আচ্ছা, খুঁজলাম বিষয়টা আমি কিন্তু আপনার বিষয়টা পাচ্ছি না। সার্চ দিয়ে দেখবো, এখনই চেষ্টা করবো, দেখবো, দেখার চেষ্টা করবো। সো আমরা এটা দেখলাম। সো আমাদের এখানে দেখেন, আমরা এই প্রথমে ছিলাম কি, এখন সাবমিট দিলাম, তাহলে আমরা কি এখানে ক্লিক করলে কি দেখতে পারবো, যে আমাদের ডাটা যে সাবমিট দিছি এটা হচ্ছে আমাদের ডাটাবেসে কি এন্ট্রি হয়েছে নাকি সেটা আমরা চেক করতে পারবো। সো আমরা মনে করেন যে আমাদের এখানে কম্পিউটার অপারেশন নামে একটা সাবজেক্ট ফ্ল্যাগ করলাম, আমরা মনে করেন আইটি সাপোর্ট নামে একটা সাবজেক্ট, সেটার ডাটা দেবো। আমরা কি করবো, সাবমিট অ্যানাদার রেসপন্সে ক্লিক করবো। দেখছেন? এক্ষেত্রে আবার কি করবো, সেম ভাবে হচ্ছে আমরা ডাটাটা এখানে ফ্ল্যাগ করে দিব। আমাদের যে কোডটা আছে কোডটা এখানে দিয়ে দেবো। আমরা কিন্তু নেক্সটে যাবো। এক্ষেত্রে গেলে এইভাবে যদি দেন সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না আশা করি। এইভাবে আপনারা কি করবেন, ডাটাটা সাবমিট দিবেন। সাবমিট দিলে আপনার অ্যাটেন্ডেন্সের হাজিরা কাউন্টডাউন হয়ে যাবে। আর সেক্ষেত্রে ব্যাকডেটেড ডাটাগুলো দ্রুততম সময়ের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবেন আর কি। বুঝছি। দেখেন স্যার, ইমেইলে হচ্ছে কি আমরা অফিশিয়াল ইমেইল দিয়ে করব নাকি যদি কোনো পার্সোনাল ইমেইল দিয়ে করা যায় কোনো প্রবলেম হবে? না, পার্সোনাল ইমেল দেখলে কোনো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। জাস্ট আপনাদের প্রতিষ্ঠানের নামটা, মানে আপনারা যে পার্সোনাল ইমেজ দিয়ে আপনাদের করবেন, আপনাদের সেক্ষেত্রে জাস্ট খালি এখানে পার্সোনাল ইমেল দিয়ে কি গেছে, ডাটাটা গেছে, কিন্তু এখানে তো পার্সোনাল কোনো ইনফরমেশন, সেক্ষেত্রে আমাদের কি প্রতিষ্ঠানের আমাদের ইনস্টিটিউট ডাটাটা কিন্তু এখানে যাবে, আদার্স কোনো ডাটা কিন্তু যাবে না।
বাট বিষয়টা হচ্ছে কোন মেল থেকে সাবমিট করা হচ্ছে সেটা ডাজেন্ট ম্যাটার, বাট আপনার ডাটাটা কিন্তু ভ্যালিড রাখতে হবে। বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছেন আশা করি আর কি। জি স্যার। স্যার একটা মেল থেকে যদি 4টা সাবমিট করি তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, আপনি আপনি সাবমিট করতে পারলেই হলো। আপনি যে কিভাবে সাবমিট করতেছি সেটা আমাদের মানে অ্যাসেটের কিংবা আমাদের সেটা দেখার বিষয় না, আমরা যে ডাটা সাবমিট করতে পারতেছি এটাই আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য আর কি। তাহলে থেকে ফটো তুলে অন্য ডিভাইস দিকে আপলোড করি তাহলে হবে না, আপনাকে যে ডিভাইস দিয়ে ডাটা তুলবেন ওই ডিভাইস দিয়ে আপনাকে আপলোড করতে হবে। ইভেন সম্ভবত এটা 2-1 দিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে এই লিঙ্কটা, যে আপনি ক্লিক করলে দেখবেন যে অটো আপনার ক্যামেরা চলে আসছে, মানে সেক্ষেত্রে আপনার ডাউনলোড থেকে অথবা আপনার গ্যালারি থেকে ইমেজ নেওয়ার কোনো অপশন থাকবে না। এটা সম্ভবত 2-1 দিন কালকে হয়তো আপডেট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে হতাশ হওয়ার কোনো কারণ নেই। বিষয়টা বুঝতে পারছেন যে আপনার হাজিরা দিচ্ছেন একটা বিষয়, সেটা হচ্ছে আমরা তো স্যার ক্লাসে অর্থাৎ স্যার আমি যদি আমার ফোনে আমার যদি 5টা আপলোড, আমি কোনো কথা না বলে আমি যেগুলো বলি এই কথার মধ্যে অ্যান্সারগুলো আছে আপনাদের। আপনারা যদি 5টা ক্লাসের ডাটা নিয়ে থাকেন, 5টা ক্লাসের ডাটা নিয়ে থাকেন, আর সেক্ষেত্রে ওই ডাটাগুলি সিলেক্ট করবেন। এটা হচ্ছে একটা মোবাইলের ডাটা যদি সিলেক্ট করেন, আমি যদি আমার ডিভাইস থেকে আমি কিন্তু আরো কিছু দেখানো বাকি আছে, আমি কোনো কোশ্চেন নিব না, আমার কিন্তু এখানে সময় নেই। আমি যে কথাগুলো বলছি যে আপনারা বুঝবেন, এখানে আহামরি না বোঝার কোনো কিছুই নেই। আচ্ছা, আমি এটা একটা অ্যাটেন্ডেন্সের বিষয়টা সবাই ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা, আমাদের যে অ্যাটেন্ডেন্সের বিষয়টা ক্লিয়ার হওয়ার পর দেন হচ্ছে আমরা আসবো আবার অ্যাসেটের ওয়েবসাইটে আসবো। আসার পর হচ্ছে আমরা যে আমরা ইনফর্মাল আইএসসির সাথে যে আমরা কাজ করতেছি, একটা অ্যাসেট বুঝতে পারবে কিভাবে যে আমরা তাদের সাথে কাজ করতেছি। আমরা যে প্রথমে একটা গুগল ফর্ম দিছিলাম, দেওয়া হয়েছিল আমাদের গ্রুপে, সেটা হচ্ছে এনএসডিআই অ্যাসেটের ওয়েবসাইটে সমস্ত আমাদের ট্রেড লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট, দেন হচ্ছে আদার্স ইনফরমেশন, আমাদের টিচার ট্রেইনার সার্টিফিকেট নিয়ে আমাদের হচ্ছে ডাটাটা ফিল আপ করছিলাম। সেটা আমরা দেখবো কিভাবে যে আমরা টোটাল কতজন এখানে করেছি, সাবমিট করেছি। এখানে সিলেক্ট ইন্ডাস্ট্রি পার্টনার উইথ এসটিপি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে আমাদের যে ট্রেইনারদের যে আপনার সার্টিফিকেট সহ যে ডাটা, এটা কয়জন সাবমিট করেছে সেইখানে দেখা যাবে যে আমাদের দেখেন বেশ আপনারা বুঝতে পারছেন ইনফরমাল পলি শিল্প, তারপর হচ্ছে আপনার বরিশাল উদয়ন টেকনিক, আপনারা কিন্তু এখানে কি করছেন রাজধানী নার্সিং, মল্লিক টেকনিক্যাল, দেন হচ্ছে ডিজিটাল টেকনিক্যাল, টিএমটি মাল্টি স্কিল, দেন হচ্ছে কেয়ার গিভিং ইনস্টিটিউট অফ চাঁদপুর, দেন হচ্ছে কারা কারা এখানে কি করেছেন ডাটা সাবমিট করেছেন। এটা কিন্তু সাবমিট না থাকলে আপনার ওই অ্যাটেন্ডেন্সের সাথে সম্পৃক্ত না। তার মানে কি আপনার যদি ক্লাসরুমে যদি আপনার নামই না থাকে সেক্ষেত্রে আপনার আন্দাজে হাজিরা দিয়ে কোনো লাভ হবে না। বিষয়টা সবাই ক্লিয়ার আশা করি আর কি। এটা হচ্ছে কি জন্য প্রথমে যে আপনারা একটা লিঙ্ক পেয়েছিলেন, সেই লিঙ্ক এখানে আপনাদের ট্রেড লাইসেন্স সহ সমস্ত ইনফরমেশন এখানে দিয়েছিলেন। সো আমাদের 162 জন মেম্বার, টোটাল কতজন আমরা সাবমিট করেছি? টোটাল মাত্র আমরা 112 জন সাবমিট করেছি। তার মানে এখনো 50 জন আমরা এখানে ডাটা দেইনি, 50টা প্রতিষ্ঠান এখন এখানে কি করিনি, ডাটা দেই নাই। সো দ্রুত সময়ের মধ্যে এটা কালকে যেন কোনোভাবে অতিক্রম না হয়। যারা এখনো সাবমিট করেন নাই অতি দ্রুত দিবেন, যারা সাবমিট করেছেন অবশ্যই তাদের জন্য স্পেশাল থ্যাঙ্কস আমাদের পক্ষ থেকে। সো আপনারা এখানে চেক দিবেন যে কারা কারা এখানে ডাটা দেন না। এটা হচ্ছে মূলত কিসের জন্য, আপনার ইন্ডাস্ট্রি পার্টনারের সাথে যে আপনি কাজ করতেছেন সেই ডাটাটা এখানে রিলিজ করা হয়েছে। এখানে বিষয়টা আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। আমরা যারা 50টা ডাটা, অনেকদিন হয়তো নতুন এই বিষয়টা লিঙ্কটা পাইনি, এই লিঙ্কটা আমরা আবার এই কিছুক্ষণের মধ্যে গ্রুপে আমরা দিয়ে দেবো। সো এইখানে কি করবেন, ডাটাটা দিয়ে দিবেন। এখানে সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে কি করা আছে, দেওয়া আছে। সো আমাদের টাইমটা বেশি সময় নেই, আমরা কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা একটু শর্ট কোশ্চেনগুলো করে নিব আর কি। আশা করি আমার ভিডিওটা বারবার দেখবেন দিচ্ছি, এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। স্যার অ্যাটেন্ডেন্সটা কত সময়ের মধ্যে দিতে হবে? মানে আমি যেটা যে সাবমিট করব ক্লাস চলাকালীনের মধ্যে নাকি একটা কোনো টাইম আছে নির্দিষ্ট? আচ্ছা, মাত্র যে লিংকটা দেখালেন ওই লিংকটা আমরা কোথায় পাবো চেক করার জন্য? এই লিংকটা গ্রুপের মধ্যে কিছুক্ষণের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই লিংকটা হচ্ছে কি যে আপনারা হচ্ছে যে প্রথমে যে আইএসসির সাথে কাজ করতেছেন সেটা সম্পৃক্ত একটা লিংক আর কি। লিংকের সাথে
তার মানে কিনা ভালো করে পড়লে কিন্তু বুঝতে পারবেন। স্যার আপনি কি আমার কথাটা শুনেছেন? জি জি, আপনারা ক্লাস টাইমের মধ্যে ক্লাস টাইমের মধ্যে এই ডাটাগুলো দেওয়ার চেষ্টা করবেন আর কি, দ্রুত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। ওকে স্যার, ঠিক আছে। এটা কি হলো, এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স, একটু কাইন্ডলি ফলো করুন সবাই। এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স, এটা হচ্ছে সিলেক্টেড ইন্ডাস্ট্রি পার্টনার, যারা বিভিন্ন 32টা চেম্বার আছে, 32টা অ্যাসোসিয়েশন আছে, কে কোন চেম্বারের সাথে কাজ করতেছে এইখানে দেখলেই বুঝতে পারবেন। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। ক্লিক করলে এটা কিন্তু ডাটা আপনাকে মাস্ট বি দিতে হবে। সর্বপ্রথম হচ্ছে এই কাজটা আপনাকে করতে হবে। এই কাজটা করার পরে আপনাকে কি করতে হবে, অ্যাপ্রমিসে। আচ্ছা এখন আসি অ্যাপ্রমিসের বিষয়টা। কেউ কথা না বলি, সাইলেন্ট থাকি সবাই প্লিজ, কেউ কথা না বলি, শব্দ না করি, সবাই মিউট করে রাখেন। আপনি সবাইকে মিউট করে দেন। আচ্ছা এখন হচ্ছে অ্যাপ্রমিসের বিষয়টা আসি। অ্যাপ্রমিসের বিষয়টা হচ্ছে যে আপনার এখানে যদি অ্যাপ্রমিসের ডাটাটা যারা দেন নেই, এখন পর্যন্ত যারা ডাটাটা সাবমিট করেননি, তারা হচ্ছে অতি দ্রুতই হচ্ছে ডাটাটা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের আইটি অফিসার শাকিল আহমেদ আছে, দেন হচ্ছে আমার কাছে যদি আপনার ডাটা যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে দ্রুত অতি সময়ের মধ্যে ডাটাটা আমাদেরকে দিয়ে দিবেন। এখানে দেখেন ট্রেইনার অ্যান্ড কোঅর্ডিনেটর ইনফরমেশন, এই ফরম্যাটটা কি করবেন, এই ফরম্যাটটা ডাউনলোড দিয়ে এই ফরম্যাটে আপনাদের প্রতিষ্ঠানের সমস্ত ডাটা পাঠিয়ে দিবেন। যাদের ব্যাচ এখনো পর্যন্ত ক্রিয়েট হয়নি, যাদের ব্যাচ ক্রিয়েট হয়নি, আজকে রাত্রের মধ্যে ডাটাটা সাবমিট দিয়ে দিবেন। এখানে ডাটাটা সাবমিট দিয়ে আমাদের শাকিল আহমেদ আইটি অফিসার আছে তাদেরকে দিয়ে দিবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে দিলে আপনাদের ব্যাচ ক্রিয়েট হয়ে যাবে। আর যাদের ব্যাচ ক্রিয়েট হয়েছে তারা দ্রুত সময়ের মধ্যে আপনারা কি করবেন, স্টুডেন্ট এনরোলমেন্ট করে ফেলে দিবেন। এনরোলমেন্ট করার কিন্তু সময় কিন্তু আপনাদের বেশি দেওয়া হয়নি। যদি ওই সময়ের মধ্যে এনরোলমেন্ট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অটোমেটিকলি লক হয়ে যাবে। এটা কিন্তু ছোটানো কোনো সিস্টেম আপনাদের কাছে নেই, বিষয়টা সবাই ক্লিয়ার। যারা এখনো ব্যাচ ক্রিয়েট হয়নি তারা এই ফরম্যাটে ডাটা পাঠিয়ে দিবেন। যারা পাঠিয়েছেন কিন্তু ব্যাচ ক্রিয়েট হয়নি তারা দ্রুত আবার কি করবেন, নক দিয়ে দিবেন। নক দিলে ব্যাচটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা আমাদের ব্যাচ ক্রিয়েট হয়েছে কাদের কাদের, আমাদের ব্যাচ ক্রিয়েট হয়েছে কাদের, আমরা এই বিষয়টা দেখব যে কারা কারা ব্যাচ ক্রিয়েট হয়েছে। এই লিস্টটা আমি দিয়ে এন্ট্রিটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমাদের মোটামুটি 700 ব্যাচ, 700 মধ্যে প্রায় হচ্ছে 428টা ব্যাচ ক্রিয়েট হয়ে গেছে আমাদের। এখানে স্কলার পলিটেকনিক ইনস্টিটিউট আছে, বাঁধন টেকনিক্যাল আছে, মিনাল আছে, সাইবার টেক আইটি আছে, এসকেএস আছে, ফজলুল হক আছে, এনএমএস আছে। যারা যারা ডাটা দিচ্ছেন এখানে সবার, হাসনাহিন আছে, মনোহরদি আছে, আইপিটিএম আছে, ফ্রিল্যান্সিং পয়েন্ট আছে, রাবে আছে, দিনাজপুর আছে। এখানে যারা যারা ডাটা দিচ্ছেন সবার কিন্তু ব্যাচ কি ক্রিয়েট হয়ে গেছে। এখানে প্রায় স্কিল গুরু, ইউনিভার্সাল, ইউরোপিয়ান আইটি সলিউশন, ইফোর্ট হেলথ, হোয়াইট পাল প্রফেশনাল, পিরগোজ স্কিল, দেখেন অনেকজন যারা যারা ডাটা দিচ্ছেন সবার কিন্তু ব্যাচ কি ক্রিয়েট হয়ে গেছে। দেন আপনারা কিন্তু আসল কাজটাই করেন, এখানে কিন্তু স্টুডেন্ট এখন পর্যন্ত এনরোলমেন্ট করেননি। যদি এনরোলমেন্ট না করে থাকেন দ্রুত কি করবেন, এনরোলমেন্ট করে দিয়ে দিবেন। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন এই বিষয়টা। যাদের ব্যাচ এখনো ক্রিয়েট হয়নি তারা দ্রুত ডাটা পাঠিয়ে দিবেন, ইনশাল্লাহ ব্যাচ দ্রুত ক্রিয়েট হয়ে যাবে। যাদের ব্যাচ ক্রিয়েট হয়েছে তারা হচ্ছে কি করবেন, এখানে দ্রুত ডাটা দিয়ে দিবেন। আর যাদের ব্যাচ ক্রিয়েট হয়েছে কিন্তু কোনো ইনফরমেশন পাননি তারা হচ্ছে এখানে অ্যাপ্রমিস অ্যাপে আসবেন। অ্যাপ্রমিস অ্যাপে এসে আপনারা হচ্ছে কী করবেন, ট্রেনিংয়ে যাবেন। ট্রেনিংয়ে যাওয়ার পর হচ্ছে আপনার কোম্পানির নাম, যেমন হচ্ছে TMT, আমরা এটা লিখে সার্চ করি। দেখেন TMT মানে কি, TMT একটা ট্রেনিং, বাকি ফুল ফর্ম নাই লিখলাম, তার মানে কি তার 4টা ব্যাচ ক্রিয়েট করা হয়ে গেছে। আর দেন হচ্ছে আমরা কি যে কোনো একটা আপনার কোম্পানির নাম লিখে সার্চ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোম্পানি ব্যাচ ক্রিয়েট হয়েছে কিনা। অনেকজনের ব্যাচ ক্রিয়েট হয়েছে বাট আপনারা বুঝতে পারেন নাই। সো আপনারা অ্যাপ্রমিস অ্যাপে এসে ট্রেনিংয়ে গেলে আপনাদের এখানে আপনার কোম্পানির নাম লিখে সার্চ করলে ব্যাচ ক্রিয়েট অটোমেটিকলি হয়ে যাবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আমি যেগুলো দেখালাম এগুলো হচ্ছে দ্রুত দেখবেন, আর আমি স্ক্রিনটা রেকর্ডিং করছি, এটা দ্রুত গ্রুপে দেওয়ার চেষ্টা করব। কাইন্ডলি বারবার এখানে দেখলে বুঝতে পারবেন। দেন হচ্ছে আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনাদের ডাটাগুলো সাবমিট করার চেষ্টা করবেন। আশা করি কোনো মতে যদি মিস না হয় সেই বিষয়টা সবাই ক্লিয়ার হবেন। আর আরেকটু বিষয়টা বলতেছি, আগামী শনিবার আপনাদের যে 162টা কোম্পানির লিস্ট দেওয়া আছে সেই লিস্ট অনুযায়ী 20 জন করে আমরা কি করব, একটা টাইম ডিউরেশন দিব। টাইম ডিউরেশন সময়ের মধ্যে আপনাদের কোশ্চেনগুলো লিখে রাখবেন।
কি কি প্রবলেম আপনারা ফেস করতেছেন, কি কি প্রবলেম আপনারা করতেছেন, সেগুলো নোট ডাউন করে রাখবেন। আমি আশা করি সেদিন আপনারা পুরো দিন সারাদিন থাকবো, সাথে থেকে আপনাদের সলভ করার চেষ্টা করবো। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি আমাকে বলবেন, আমি আনসার করার চেষ্টা করবো।